নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসের টপিক থাকবে চ্যাট ডিজাইন। তো আজকে চ্যাট ডিজাইনটা কি সেটাই তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি চ্যাট ডিজাইনটা অনেকটাই সহজ, কিন্তু যেহেতু তোমাদের এক্সেলের মধ্যে আছে অনেকেরই অজানা, তার জন্য চ্যাটের উপর একটা ক্লাস নিয়ে চলে এসেছি। চ্যাটের অনেকগুলোই গ্রাফ আছে, তার মধ্যে আমি দুটো কি তিনটে আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমাকে গ্রাফ তৈরি করতে গেলে একটা আমাকে ডেটা লাগবে। সেই ডেটাটা আমি অলরেডি তৈরি করে রেখেছি। দেখতে পাচ্ছ কিছু নেম আছে, টোটাল আছে। আমি নেম আর টোটাল নাম্বারগুলোকে নিয়ে একটা গ্রাফ তৈরি করব। তো প্রথমে আমি যেহেতু নামগুলোকে নেব, তার জন্য নামের ঘরগুলোকে প্রথমে সিলেক্ট করব। তারপর আমি কি করব, সিটিআরএল প্রেস করে টোটালের ঘরগুলোকে, টোটালে যে নাম্বারগুলোকে সিলেক্ট করে নিলাম। দিলে কি নাম আর টোটাল নিয়ে আমি কিন্তু গ্রাফটা তৈরি করব। এই গ্রাফটা পেতে হলে আমাকে প্রথমে যেতে হবে চ্যাটে। চ্যাটটা কোথায় আছে? ইনসার্টের মধ্যে আছে। দেখো এখন হোমের মধ্যে আছে। হোমের পরে যে ইনসার্ট মেনুটা আছে, যেখানে আমার কার্সারটা গেছে, সেখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে চ্যাটস এর গ্রুপ দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো আছে, তাই না? অনেকগুলো গ্রাফ অপশন আছে। তার মধ্যে আমি লাইনটা নিলাম। লাইনে গিয়ে আমি প্রথম অপশনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ একটা লাইনের গ্রাফ তৈরি হয়ে গেছে, তাই না? এখানে রাজু দাস আছে, আমাদের বিভিন্ন স্টুডেন্টের নাম দেওয়া আছে এবং তাদের একটা গ্রাফ তৈরি করে দিয়েছে, যে কে কত নাম্বার পেয়েছে তার একটা গ্রাফের মাধ্যমে শো করিয়েছে, দেখিয়েছে। এই গ্রাফের ডিজাইনটা তুমি চেঞ্জ করতে পারো। দেখো এই গ্রাফটা ক্রিয়েট করার পরে ভিউর পরে তিনটে মেনু ক্রিয়েট হয়ে গেছে, একটা ডিজাইন, একটা লেআউট, একটা ফরম্যাট। এই তিনটে দিয়ে আমি কিন্তু গ্রাফকে পরিবর্তন করতে পারি। দেখো আমি যখন বাইরে ক্লিক করছি, ভিউর পরে কোনো মেনু আছে নাকি? নেই, দেখতে পাচ্ছ। কিন্তু গ্রাফের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো তিনখানা নতুন মেনু তৈরি হয়ে গেছে, তাই না? এখান থেকে আমি এই মেনুগুলো দিয়ে আমি গ্রাফের ডিজাইন চেঞ্জ করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে দেখাই তোমাদেরকে। এখানে লেআউটে আমি ডিজাইনে গিয়ে এখানে যে চ্যাট লেআউটস আছে সেখানে আমি তার নিচের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে দেখো বিভিন্ন ধরনের অপশন বেরিয়ে এসেছে। তার মধ্যে তোমার পছন্দের মতন তুমি কিন্তু চেঞ্জও করতে পারো, পরিবর্তন করতে পারো। দেখেছো? এইভাবে কিন্তু পরিবর্তন করা যায়। ওকে, এটা আমি পরিবর্তন করতেই পারি। ওকে, তারপরে আমি যাই, ধরো এটাকে আমি ডেটা টেবিলের মাধ্যমে দেখতে চাই। মানে এই যে কে কত নাম্বার পেয়েছে সেটা গ্রাফে কিন্তু শো করছে না, জাস্ট এখানে সাইটে নাম্বার দেওয়া আছে, তার গ্রাফটাকে সেই নাম্বার সোজাসুজি সে কিন্তু গ্রাফটাকে ডিজাইন করে নিচ্ছে। আমি চাইছি গ্রাফের সঙ্গে নাম্বারটা দেখতে। তাহলে আমাকে লেআউটে গিয়ে দেখো ডেটা টেবিলস যে অপশন আছে, লেআউটে গিয়ে ডেটা টেবিলস অপশন আছে, সেই ডেটা টেবিলসে গিয়ে আমি রাইট, লেফট বা সেন্টার করলে কি এরকম মিডিলে দেখো প্রত্যেকের জায়গায় নাম্বারগুলো বসে গেছে। এটাকে উপরের দিকে দরকার হলে তুমি ডেটা টেবিলসে গিয়ে এটাকে অ্যাবাভ করে দেবে, দেখো উপরের দিকে চলে যাচ্ছে। আবার ধরো নিচে ধরো দিতে চাও নাম্বারগুলো, তাহলে ডেটা টেবিলসে গিয়ে ধরো বিলোতে দিয়ে দিলে। তো এইভাবে আমরা কিন্তু পরিবর্তন করতে পারি। এটা হলো আমার লাইন্স। এবার তোমাদেরকে দেখাবো যেটা, ধরো সাপোজ আর কি গ্রাফ আছে দেখি ভালো। ইনসার্টে গিয়ে এখানে দেখ, আচ্ছা পাইটা দেখাই। পাইটা খুব ভালো, তার জন্য আমাকে এটা আগে সিলেক্ট করে নিই। প্রথমে নেমগুলো সিলেক্ট করে নিলাম, সিটিএল প্রেস করে টোটালগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি আবার ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে যে পাই অপশন, চার্টস এর মধ্যে যে পাই অপশনটা আছে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি 3Dটা নিলাম। 3টা বেশ দেখতে ভালো লাগে, তাই না? তো 3Dটাকে আমি নিয়ে ইউজ করলাম। এবার ইউজ করার পরে দেখো সুন্দর একটা আমাকে গ্রাফ দিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে কালার দিয়ে চিহ্নিত করেছে। এখানে তুমি যখন ক্লিক করছো, ক্লিক করছি না, জাস্ট কার্সারটাকে নিয়ে যাচ্ছে, দেখবে বিভিন্ন ধরনের পার্সেন্টেজে শো করছে, তাই না? ধরো এটা তুমি এক্সাম্পল হিসেবে ধরতে পারো। ধরো একটা বুথে এতজন প্রার্থী দাঁড়িয়েছে, এতগুলো ভোট পেয়েছে, কে কত পার্সেন্টেজ ভোট পেয়েছে, তো সেই হিসেবেও কিন্তু একটা কাউন্ট করে দিচ্ছে। সেটা নর্মালি আমি কার্সারটা নিয়ে গেলে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ শো করছে। সেটা নর্মালি হয়তো তোমরা দেখতে না পেলে তোমরা ডিজাইনও চেঞ্জ করে দিতে পারো। এখানকার যে ডিজাইন আছে, ডিজাইনে আমি পার্সেন্টেজ ডিজাইন অপশন আছে, দেখেছো? চ্যাট লেআউটের ড্রপডাউন মেনুতে ক্লিক করে পার্সেন্টেজটাকে সিলেক্ট করলাম। দেখো কে কত পার্সেন্টেজ পেয়েছে সেটাকেও শো করাচ্ছে। যদি এটা আমি মনে করি একটা প্রার্থী এরা সবাই, এবং কে কত পার্সেন্টেজ ভোট পেয়েছে, যে বেশি পার্সেন্টেজ ভোট পেয়েছে সে জিতে গেছে। সাপোজ মনোজ জানা দেখো 14%, আর কিন্তু কেউ 14% নেই, আর তারপরে আছে 13%। তাহলে দেখে নিন, দেখো মনোজ জানা 402, তাই না? 402 পেয়েছে। এই 402 কিন্তু সব থেকে হাইস্ট, 400 আর কেউ পায়নি, তাই না? তার মানে এইভাবেও শো করে, যেভাবে টিভিতে ভোটের লিস্ট এলে বা ভোটের রেজাল্ট বেরোলে এইভাবে কিন্তু শো করে, যেটা আমরা এক্সেলের মাধ্যমে দেখাচ্ছি। তো আরো বিভিন্ন ধরনের চ্যাট আছে, তো সবগুলোই কিন্তু একই রকম, একই টাইপ, শুধু ডিজাইনটা আলাদা। তো আশা করছি তোমরা চ্যাটের সম্বন্ধে ক্লিয়ার হয়েছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই তোমরা লাইক করো, এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, এবং সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করো। অসংখ্য ধন্যবাদ। বাই।